Lesson 2. Flora's first day at school. Floraর স্কুলের প্রথম দিন। রিকল অ্যাড চ্যাট। রিকল মানে হচ্ছে মনে করা, অ্যাড অর্থ যোগ করা, চ্যাট অর্থ কথোপকথন করা। টক অ্যাবাউট দ্য ফিক্স অ্যান্ড রিড দ্য স্টোরি। বলছে ছবিটি সম্পর্কে বলো এবং গল্পটি পড়ো। নেক্সট উইক পরবর্তী সপ্তাহ ফারাবি কামস টু ভিজিট ফলোরা ইন হাউস। ফারাবি ফ্লোরাকে দেখতে আসে তার বাড়িতে, অর্থাৎ ফারাবি তার বাড়িতে ফ্লোরাকে দেখতে আসে। দে আর হ্যাভিং এ চ্যাট। তারা কি বল, দে আর হ্যাভিং এ চ্যাট, তারা নিজেদের মধ্যে কি করতেছে, কথাবার্তা বলতেছে। ক্যান ইউ রিমেম্বার, তুমি কি মনে করতে পারো, ইউর ফার্স্ট ডে এট স্কুল, তোমার স্কুলের প্রথম দিন। ফ্লোরাকে ফারাবি জিজ্ঞেস করলো, ফ্লোরা তুমি কি তোমার স্কুলের প্রথম দিনের কথা মনে করতে পারো, স্মরণ করতে পারো? ও ইয়াস আই ক্যান, ফ্লোরা বলে ইয়া, হ্যাঁ আমি তা মনে করতে পারি, সেটা তো আমার মনে আছে, স্কুলের প্রথম দিনের কথা আমার মনে আছে। এই কথাই কে বলতেছে? ফ্লোরা বলতেছে। আই ক্যান রিকল এক্স্যাক্টলি হোয়াট হ্যাপেন্ড, কি ঘটেছিল তা আমি যথাযথভাবে স্মরণ করতে পারি। উড ইউ লাইক টু হিয়ার ইট, তুমি কি সেটা শুনতে চাও? তো উড লাইক অর্থ চাওয়া, অর্থাৎ ওয়ান্ট, সেজন্য হবে উড ইউ লাইক টু হিয়ার ইট, তুমি কি সেটা শুনতে চাও? হিয়ার অর্থ শোনা। আইড লাভ টু, সেস ফারাবি বলছে আমিও তা পছন্দ করি বা আমিও তা শুনতে চাই। প্লিজ টেল মি, আমাকে দয়া করে বলো। ওকে সেস ফ্লোরা বলে আচ্ছা ঠিক আছে তাহলে শোনো। ইট ওয়াজ 2006, এরা ছিল 2006 সাল। আই ওয়াজ দেন 6 years old, যখন আমার বয়স ছিল কত? 6 বছর। ওয়ান ডে মাই মাদার সেট, একদিন আমার মা বললো ফ্লোরা ইউ আর গোয়িং টু স্টার্ট ইউর স্কুল টুমরো, তুমি আগামীকাল তোমার স্কুল শুরু করতে যাচ্ছ। এরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে ফিউচারিটি প্রকাশ করতেছে। ফিউচার কন্টিনিউয়াস টেন্স আর কি। ইউ আর গোয়িং টু স্টার্ট, তুমি শুরু করতে যাচ্ছ। ইউর স্কুল টুমরো, আগামীকাল তোমার স্কুল, অর্থাৎ তুমি তোমার আগামীকাল স্কুল শুরু করতে যাচ্ছ। আই ওয়াজ ভেরি এক্সাইটেড, আমি খুবই উত্তেজিত ছিলাম। ভেরি অত খুব, এক্সাইটেড অত উত্তেজিত। ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স আই ওয়াজ ভেরি এক্সাইটেড, ফার্স্ট ইনডেফিনিট টেন্স আমি খুবই উত্তেজিত ছিলাম। আই কুডন্ট থিঙ্ক অফ এনিথিং এলস, আমার আমার আর কিছু মনে ছিল না, আমি আর কিছু মনে করতে পারলাম না। আই কুডন্ট থিঙ্ক, আমি কিছু মনে করতে পারলাম না, অফ এনিথিং এলস, আর কিছু, অর্থাৎ আমি আর কোনো কিছু মনে করতে পারলাম না। আই ওয়াজ অলওয়েজ থিঙ্কিং অ্যাবাউট দ্য স্কুল, আমি সবসময় স্কুলের সম্পর্কে ভাবতাম, স্কুল সম্পর্কে কী করতাম, ভাবতেছিলাম। দ্য টিচার্স, শিক্ষকরা, অ্যান্ড দ্য স্টুডেন্টস অফ আওয়ার স্কুল, অর্থাৎ এই যে ফলোরা ভাবতো, কী ভাবতো, যে আমার স্কুলের শিক্ষার্থী এবং শিক্ষক এবং স্কুল সম্পর্কে আমি সবসময় ভাবতে থাকতাম। আই কুডন্ট ইভেন স্লিপ ওয়েল দ্যাট নাইট, ওই রাত্র আই কুডন্ট ইভেন স্লিপ ওয়েল, আমি ওই রাত্রে কী করতে পারিনি, ভালো করে ঘুমাতেও পারিনি। দ্য নেক্সট মর্নিং, পরবর্তী সকালে মাই মাদার woke up early in the morning, পরবর্তী সকালে আমার মা আমাকে খুব সকালে জাগিয়ে দিলেন। আই হ্যাড আ বাথ, আমি গোসল করলাম। অ্যান্ড ফুট অন মাই বেস্ট ক্লথস, এবং আমার সবচাইতে ভালো যে পোশাক, সেই ভালো পোশাক আমি পরিধান করলাম। দেন আই হ্যাড ব্রেকফাস্ট, তারপর আমি কী করলাম, সকালে নাস্তা করলাম। আর স্টার্টেড ফর দ্য স্কুল উইথ মাই মাদার, এবং আমি আমার মায়ের সাথে স্কুলে রওনা দিলাম। দ্য স্কুল ওয়াজন্ট ভেরি ফার ফ্রম আওয়ার হোম, বাস স্কুলটা আমাদের ঘর থেকে, বাড়ি থেকে খুব দূরে ছিল না। সো উই ওয়াকড অল দ্য ওয়ে, আমরা পুরো পথ হেঁটেই গিয়েছিলাম। তো আসলে বুঝতে পেরেছ এই গল্পটার যে ফারাবির স্কুলের প্রথম দিন সম্পর্কে যে ঘটনাটা শুনেছিল তার বন্ধুকে, তো আসলে এটা তোমরা বুঝতে পেরেছ। সেই হোয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্ট আর ট্রু আর ফলস, এই ফলস গিভ দ্য কারেক্ট ইনফরমেশন। এখানে কিন্তু বাক্য দেওয়া আছে যেগুলো সত্য না মিথ্যা, যদি মিথ্যা হয় তাহলে সঠিক অ্যান্সার দিতে বলছে, সঠিক তথ্য দিতে বলছে। তো ফারাবি অ্যান্ড ফ্লোরা আর টকিং এট স্কুল, ফারাবি ফ্লোরা কি স্কুলে কথা বলতেছে? ফারাবি অ্যান্ড ফ্লোরা স্কুল কথা বলতেছে না, ফারাবি অ্যান্ড ফ্লোরা ঘরের ভিতরে কথা বলতেছে। আমরা এখন পড়ছিলাম যে ইন হার হাউস। তো যাই হোক, অ্যান্সারগুলো আমরা পরবর্তীতে দেখাবো। ধন্যবাদ তোমাদেরকে।